নমস্কার বন্ধুরা, সোশ্যাল ক্যারিয়ার বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে এই ভ্যাকান্সিটা বেঙ্গলের নয়, ঠিক আছে, তোমাদের দিল্লিতে এখানে পজিশন আছে, কিন্তু ভ্যাকান্সিটা এত সুন্দর আমি ভাবলাম যে এটা দিয়ে দিই সোশ্যাল ক্যারিয়ার বাংলা চ্যানেলে। ভ্যাকান্সিটা দেখো, তোমরা যদি কোনো মাস্টার্স করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাই যে কোনো সাবজেক্টে তোমরা মাস্টার্স করে থাকো, তাহলে তোমরা যদি আর্টস আর সায়েন্স থেকে যদি মাস্টার্স করে থাকো তাহলে তোমরা এখানে স্পেশালি যে প্রেফারেন্স তোমাদেরকে এখানে দেওয়া হবে, ঠিক আছে। মিনিস্ট্রির ভ্যাকান্সি, ডাইরেক্ট মিনিস্ট্রিতে তোমরা কাজ করবে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ভ্যাকান্সি, নিউ দিল্লি তোমাদের পজিশন হবে। পজিশন কিসে? কনসালটেন্ট। তোমাদের সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস, তোমাদের ওখানে হচ্ছে পোস্টিং দেওয়া হবে। কনসালটেন্টের পজিশন, 1 ইয়ারের কন্ট্রাক্ট তোমাদের থাকবে। ডিউটিসে তোমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম কোঅর্ডিনেট করা, বিভিন্ন এন্টিটিসের সাথে রিসার্চ ইভ্যালুয়েশন করা, ড্রাফট ডকুমেন্ট তৈরি করা। তাতে হেড অফ দ্য ডিভিশন, তোমার যে রিপোর্টিং অফিসার থাকবে, যে তোমাকে যে কাজ দেবে সেটা তোমাকে করতে হবে। অ্যাড্রেস এখানে দেওয়া আছে, নিউ দিল্লি তোমাদের পজিশন থাকবে। কোয়ালিফিকেশান এসেন্সিয়াল ক্রাইটেরিয়া, দেখো এখানে মাস্টার্স ডিগ্রি চেয়েছে, যে কোনো ইউনিভার্সিটিতে হোক তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে যাদের কাছে পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন, ইকোনমিক্সের মাস্টার আছে, তাদের কিন্তু এখানে প্রেফারেন্স যেটা আছে দেওয়া হবে। কিন্তু যদি নাও থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ম্যান্ডেটরি কিন্তু নয়। সাথে তোমরা যদি আগে একাডেমিক ইনস্টিটিউশন, থিঙ্ক ট্যাঙ্ক, রিসার্চ অর্গানাইজেশন যদি কাজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে। ওয়াইড রেঞ্জিং অফ এক্সপিরিয়েন্স, রাইটিং প্রেজেন্টেশন স্কিল তোমাদের ভালো থাকতে হবে, ইংলিশে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ভালো থাকতে হবে, 35 বছরের নিচে তোমাদের এজ হতে হবে। ডোমেন নলেজ যদি তোমাদের কাছে থাকে, এই মিডিয়া রিপোর্টস, ডোমেন নলেজ বলতে অরিজিনাল থিঙ্কিং, এভিডেন্স অফ কন্টেন্ট রাইটিং, জার্নাল, নিউজ পেপার, মিডিয়া রিপোর্ট, তারপর হচ্ছে রিসার্চে, থিঙ্ক ট্যাঙ্ক, যদি ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, পাবলিক পলিসি, এইসব নিয়ে যদি তোমাদের থাকে, বা তোমাদের যদি কোনো আর্টিকেল তোমরা লিখতে ভালোবাসো, এইসব যদি তোমাদের কিছু থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে ডিজায়ারেবল, মানে তোমাদের এখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, ম্যান্ডেটারি নয়, তো থাকলে কিন্তু তোমরা এখানে প্রেফারেন্স পাবে। স্যালারি দেখো কত সুন্দর, স্যালারি কিন্তু 10 লাখ পার অ্যানাম তোমাকে এখানে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। সাথে অ্যাপ্লাই কীভাবে করতে হবে এইচআরে কিন্তু দেওয়া হবে না, বাকি এখানে ডিটেলস তোমাদের দেওয়া আছে। 9টা থেকে 5:30 তোমাদের ওয়ার্কিং আওয়ার্স থাকবে, যেরকম গভর্নমেন্ট ডিউটিতে ওয়ার্কিং আওয়ার্স থাকে। অ্যাপ্লাই কীভাবে করতে হবে, একটা অ্যানেক্সচার 1 ফর্ম আছে যেটা আমি দেখাবো, সেটা তোমরা দুভাবে অ্যাপ্লাই করতে পারো, একটা অফলাইন মোডে করতে পারো, একটা অনলাইনেও করতে পারো। অফলাইনে কীভাবে করবে, যে তোমরা এই অ্যানেক্সচারটা ফর্ম ফিল আপ করে তোমাদের ডকুমেন্টের সাথে এই এনভেলপে এটা লিখে তোমাদের এই দিয়ে গিয়ে অ্যাড্রেসে কনসার্ন পার্সনের সাথে কিন্তু তোমাদের এখানে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। অফলাইনে তোমাদের এই মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতে তোমাদের সেম জিনিস যেটা তোমরা পাঠাচ্ছ অফলাইন, তোমরা অনলাইন পাঠিয়ে দিতে পারো। 18 তারিখের নিচে কিন্তু তোমাদের এখানে 18 তারিখের আগে তোমাদের পাঠাতে হবে। অ্যাপ্লাই কীভাবে করবে, তোমরা যখন নিজের সিবি আর সাথে অ্যানেক্সচার 1 আর ডকুমেন্টস তোমাদের পাঠাবে, তারপরে তোমাদের এখানে শর্ট লিস্ট হবে, ঠিক আছে। শর্ট লিস্টের বেসিসে তোমার কিন্তু এখানে ইন্টারভিউ হবে, কোনো এক্সাম কিন্তু নেই, ঠিক আছে, কোনো এক্সাম নেই, জাস্ট ইন্টারভিউ হবে, তারপর তোমরা কিন্তু সোজা সিলেকশন পোস্টিং পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমাদের হচ্ছে প্রসিজার থাকবে। 18 ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট। অ্যানেক্সচার 1 এটা দেওয়া আছে, এই পিডিএফটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সোজা এই পিডিএফটাতে দেখে এটা অ্যাপ্লাই করতে পারো। সাথে তোমরা যদি এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের জয়েন না করে থাকো তাহলে যাও তাড়াতাড়ি জয়েন করে নাও, কারণ এটা ফ্রি, আর তোমরা কিন্তু খুব ভালো এখানে পিডিএফ, জবের নোটিফিকেশান, ঠিক আছে, প্রিপারেশনের এভরিথিং কিন্তু এই গ্রুপের মধ্যে তুমি পেয়ে যাবে, লাইক এন সিঙ্গেল উইন্ডো সিস্টেম, ঠিক আছে। তো তাই যাও, এখন ওটা পুরো ফ্রি, জয়েন করে নাও, আর যত ভ্যাকান্সি আছে সেগুলো টাইমে ওটাকে আপডেট নাও আর ওটাকে কিন্তু অ্যাপ্লাই করো। আর সাথে তোমার যদি এখনও চ্যানেলটাকে লাইক বা সাবস্ক্রাইব না করে থাকো ভিডিওটাকে, তাহলে করে দাও এখন, তাহলে তোমার ওইটা ফিডে যখন আমি ভিডিও পোস্ট করবো তোমাদের ফিডে এটা শো করবে, অ্যান্ড দেন ইউ উইল অ্যাপ্লাই, ঠিক আছে, টাইম ওয়াইজ, কারণ নাহলে কিন্তু এমন সময় হয়তো ভ্যাকান্সি পেলে যখন ডেট অলরেডি কভার হয়ে গেছে। তো লাইক আর সাবস্ক্রাইব করে যাতে তোমাদের ফিডে ওটা শো করে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, অ্যান্ড স্টে টিউনড।